নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত উপভোক্তারা আবেদন করে রেখেছেন, যারা এতদিন ধরে এই প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন কিন্তু মাঝে 2023 সালে শেষের দিকে এই প্রকল্পের টাকাগুলি তাদের অ্যাকাউন্টে আসেনি, অনেকেই এরকম রয়েছে যারা আমাকে কমেন্ট করেছিলেন। তাদের উদ্দেশ্যেই বলবো যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, কারণ 2023 নভেম্বর ডিসেম্বর মাসে টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা এসেছে কিনা, আপনার নাম আছে কিনা এই লিস্টে দেখে নিতে পারেন, কিংবা আপনাদের গ্রামে কাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা ক্রেডিট হয়েছে সেটা এই ভিডিও থেকে আমি জানিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়ে এই লিস্টটি দেখে নিতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখে নেবেন nsap.nic.in। এইটা লিখে সার্চ দিয়েই আপনি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর দেখুন এই মেনু বারে রিপোর্টস অপশানটি রয়েছে, আপনি এই রিপোর্টস অপশানের উপরে ক্লিক করবেন। রিপোর্টস অপশানের উপরে ক্লিক করলে পরবর্তী একটি পেজ চলে আসবে এই রকম। এখান থেকে আপনি এই যে 3 নম্বর যে অপশানটি রয়েছে স্টেট ড্যাশবোর্ড, আপনি স্টেট ড্যাশবোর্ড অপশানের উপরে ক্লিক করে দেবেন। স্টেট ড্যাশবোর্ড অপশানের উপরে ক্লিক করলে এইরকম পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে প্রথমত স্টেটের জায়গায় সিলেক্ট করে আপনি আপনার স্টেটের নামটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে অল সেন্টার স্কিম, তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, উইন্ডো পেনশন স্কিম। আপনি যদি পার্টভাবে দেখতে চান, যদি আপনার ওল্ড এজ পেনশন হয়ে থাকে তাহলে আপনি ওল্ড এজ পেনশন সিলেক্ট করতে পারেন, যদি আপনার ডিসেবিলিটি হয়ে থাকে তাহলে আপনি ডিসেবিলিটি সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি চান যে আপনি অল যে স্কিম রয়েছে অল স্কিমের আমি লিস্ট দেখতে চাই, সেটাতেও আপনি দেখতে পারেন। এবার এখান থেকে দেখুন এই যে বোথ এরিয়া যে বোথ রয়েছে, এখানে রুরাল আরবান, আপনি যদি শুধু গ্রামে দেখতে চান রুরাল করতে পারেন, যদি শুধু শহরে দেখতে চান তাহলে আপনি আরবান করতে পারেন। আর আমি এই জায়গায় আপনাদের দুটোতেই দেখিয়ে দিচ্ছি যে বোথ। এবারে এই যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটা এন্টার গিভেন কোড ঘরের উপরে ক্লিক করে নিচের দিকে সাবমিট বাটনের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। কোডটা দিয়ে যখনই সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন, পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে এই রকম। এখানে আপনি দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল, টোটাল ক্যাপ, টোটাল বেনিফিশিয়ারি, টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টোটাল অ্যাকাউন্ট নম্বর এখান থেকে আপনি দেখতে পাবেন। এবার নিচের দিকে স্ক্রল করলে দেখুন এই বাম সাইডে এখানে কিন্তু ডিস্ট্রিক্টগুলো এসছে। তো এখানে আপনি ডিস্ট্রিক্ট একটি সিলেক্ট করবেন, আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করার পরে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে ব্লক। তো এখান থেকে আপনাকে ব্লকের নামটি এই জায়গাতে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট একটি ব্লকের নামটি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। ব্লকের নাম দিয়ে দেওয়ার পর পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে এই রকম গ্রাম পঞ্চায়েত। তো এখান থেকে আপনাকে গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করে দিতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে এই রকম। এবার এখান থেকে আপনি নেমগুলো দেখতে পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি নেম, স্যাংশন অর্ডার, ফাদার অথবা হাজব্যান্ড নেম, বয়স, স্কিম, ডিস্ট্রিবিউটমেন্ট মোড, পিএফএমএস রেজিস্ট্রেটেড, এগুলো আপনারা দেখতে পাবেন। এবার দেখুন যদি আপনি কোনো একটা নাম এখান থেকে দেখতে চাইছেন, যে নামটি আপনি দেখতে চাইছেন, তো এখানে কি করবেন, এই যে WBS097 এই যে কোডটি রয়েছে, আপনি এই স্যাংশন অর্ডার ঘরের উপরে ক্লিক করে দেবেন। স্যাংশন অর্ডার ঘরের উপরে ক্লিক করলে পরবর্তী একটি পেজ আসবে এই রকম। এখানে প্রথমত উপভোক্তার নাম দেখতে পাবেন, স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ রয়েছে না ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেটা দেখতে পাবেন, কোন স্কিমে আবেদন করা রয়েছে সেটা, স্যাংশন অর্ডার, ফাদার নেম দেখতে পাবেন। এবারে নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে কিন্তু এই ব্যক্তি লাস্ট পেনশন পেয়েছে ডিসেম্বর 2023। আমি এটা নয় আর একটি দেখাবো, যেটা কিন্তু 2023 সালে টাকা ঢুকেছে। আমি আরও একটি অন করে নিচ্ছি, দেখে নেব এই ব্যক্তির টাকা কবে ঢুকেছে, কারণ ইতিমধ্যে আমি দেখেছি প্রুফ নভেম্বর ডিসেম্বর মাসে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে, সেই প্রুফটা আমি আপনাদের দেখাচ্ছি। তো সবার এটা কিন্তু ঢোকেনি, যারা রেগুলার অ্যাক্টিভ রয়েছেন এই প্রকল্পে তাদেরই কিন্তু এই টাকা ঢুকেছে। আমি আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে একটি স্ট্যাটাস আমি অন করে নিয়েছি, এই ব্যক্তি দেখুন এখানে নাম, স্ট্যাটাস সমস্ত কিছু ঠিক রয়েছে এবং ইনার স্কিম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম।
এই ব্যক্তি দেখুন 2023 সালে নভেম্বর মাসের টাকা এই ব্যক্তি তার অ্যাকাউন্টে পেয়ে গেছে। আমি আরও দেখাচ্ছি আপনাদের, আমি দেখেছি আগে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ঢাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ডিসেম্বর নভেম্বর মাসের টাকা ক্রেডিট হয়েছে। দেখুন আরও একটি, দেখুন এখানে কিন্তু নভেম্বর মাসের টাকা ক্রেডিট হয়েছে। তো এই রকম আপনারা দেখে নিতে পারেন। আমি দেখিয়ে দিলাম আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে কিনা, এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন। যদি টাকা এসে থাকে, দেখুন এই যে একটা দেখুন নভেম্বর 2023, এরকম নভেম্বর ডিসেম্বর মাসের টাকা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে, ভিডিওটিতে লাইক করুন এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলি সবার আগে আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।